আমি কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জানায় দেন আল্লাহ আসর, সময়ের কসম খেয়ে বলতেছে আমি আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। পৃথিবীর জমিনে আমরা মানুষ বিভিন্ন জন বিভিন্ন ক্ষতির মধ্যে রয়ে গিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই পৃথিবীর মধ্যে মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে। আল্লাহ পাক আয়াতে কারীমা জানায় দেন ইল্লাল্লাযীনা আমানু, যা তারা ব্যতীত যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা ব্যতীত এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ পাক জানায় দিচ্ছেন। আবার পরে অংশে জানায় দিচ্ছেন সমস্ত মানুষের ক্ষতির মধ্যে রয়েছে। আবার আল্লাহ তাআলা ইল্লাল্লাযীনা আমানু জানাই দিচ্ছে তারা ব্যতীত, কারা ব্যতীত? ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, আল্লাহর রাস্তায় চলে, আল্লাহর প্রশংসা করে, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলে। সত্য কথা বললে বিপদ আসবে, এই জন্য আল্লাহ পাক জানায় দেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, তোমাদের উপর যখন বিপদ আসবে সত্য পথে চলবা, অবশ্যই ধৈর্য ধারণ করে সত্যর পথে চলবা। পৃথিবীর জমিনে তোমরা যেখানে যাও না কেন বিপদ তোমাদেরকে ঘিরাইয়া ধরবে, সেই কেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান এনেছে। ঈমান কারা এনেছে? আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেন হে আমার সাহাবীরা, যারা ঈমান এনেছে, এক নাম্বার যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি মুখে দাবি করি, কিন্তু ঈমান আমরা পাই নাই, ঈমান আমরা আনতে পারি নাই। ঈমান আমরা পেয়েছি বাপ দাদার থেকে, ঈমান আমরা পেয়েছি। ঈমান এনেছিল সাহাবায়ে কিরাম, ঈমান এনেছিল সাহাবায়ে কিরাম, ঈমান এনেছিল সাহাবায়ে কিরাম। আমরা বাপ দাদার থেকে ঈমান পেয়েছি। এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা জানায় দেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমরা ঈমান এনেছি, নেক কাজ যদি করতে পারি, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য পথে যদি চলতে পারি, ওয়া তাওয়াসাউ বিস সাবর, তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই চার শ্রেণী যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন তারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই চারটি কাজ যারা করেছে পৃথিবীর জমিনে, আল্লাহ তাআলা বলতেছেন তারা এই পৃথিবীর জমিনে ক্ষতির মধ্যে নাই। এই চার শ্রেণী বাদ দিয়ে যারা আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে এই চার শ্রেণীর মধ্যে যারা অন্তর্ভুক্ত হতে পারে নাই, তারা এখন পর্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে। তাই যারা এখনো ক্ষতির মধ্যে রয়েছেন, এখনো চিন্তা করে দেখুন আমরা কেমন ক্ষতির মধ্যে রয়েছি। সাহাবায়ে কিরামরা ঈমান এনেছিল, ঈমান এনেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা তো বাপ দাদার কাছ থেকে ঈমান পেয়ে বাহাদুরি করে বেড়াই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, ঈমান যখন আনলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার কারণে উমাইয়ার ঘরে বেলাল কাজ করতো। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখতো, বেলাল তুমি যদি মানুষের মূল্য পেতে চাও, আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মাদের কাছে চলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে যখন শব্দ পাইলেন, এই শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করেন নাই, বিশ্ব নবীজির দরবারে চলে গিয়েছে। দরজায় গিয়ে দাঁড় হয়ে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বিশ্ব নবীজি বলতেছে, বেলাল তুমি দরজায় দাঁড়িয়ে কেন, তুমি ভেতরে চলে আসো। বেলাল চমকে যায়, আমি যে বেলাল, আমার নাম মোহাম্মদ কিভাবে জানে? আমি দরজার সামনে যখন উকি মারতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বেলাল তুমি দরজায় উকি মারার দরকার নাই, তুমি একবারে ভেতরে চলে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিল, সাহাবীরা আবু বকর দরজায়, বেলাল যখন ভেতরে প্রবেশ করলো, আবু বকরের সামনে বেলাল যখন ভেতরে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলাল তুমি যে কালেমা পড়েছো কারো কাছে প্রকাশ করিও না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে রাতের মধ্যে মনে খুশি হয়ে উমাইয়ার বাড়িতে যেখানে কাজ করত, বেলাল সেখানে যায়, রাস্তা দিয়ে যায় আর কালেমা পড়ে, আল্লাহ পাকের নাম জপে। আল্লাহ পাকের নাম জপতে জপতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরের মধ্যে কাজ করে সেই ঘরের মধ্যে গিয়ে বসে, দেখতেছে আজকে উট আর দুম্বা পায়খানা এখনো করে নাই। রাতের শেষের দিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক কোণায় বসে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। এমন জিকির করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জিকিরে যখন বেহুশ হয়ে গিয়েছে, পৃথিবীর মধ্যে কি অবস্থা আছে কোনো চিন্তা যখন নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে জিকির করতেছে। এদিক দিয়ে সকাল হয়ে গিয়েছে। উমাইয়ার অন্য কাজের কর্মচারীরা তাদের গোয়াল ঘর পরিষ্কার করে বের হয়ে দেখে এখনো বেলাল ঘর থেকে বের হয়নি। তার কাজের লোকগুলা সহকারী ভাইয়েরা যারা কাজ করত তারা এসে দেখতেছে এখনো বেলালের ঘরের দরজা খোলে নাই। তারা সকলে উমাইয়ার কাছে ডাক দিয়ে বলে, উমাইয়া বেলাল এখনো ঘর থেকে ওঠে নাই, মনে হয় এখনো ঘুমাচ্ছে। উমাইয়াকে সঙ্গে করে নিয়ে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করেছে, কাপড়ে হাত ধোয়ার সঙ্গে সঙ্গে যখন দরজা খুলে গিয়েছে, দেখে উমাইয়া বেলালের ঘর পরিষ্কার দেখা যায়, উট দুম্বার কোনো পায়খানা নাই। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণায় বসে কি যেন জপতেছে। উমাইয়া যখন দেখতে পারলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণায় বসে কি যেন জপতেছে, কাছে গিয়ে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেছে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি জিকির কোথায় শিখলা? তুমি আব্দুল্লাহর এতিম বলা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তুমি এই কালেমা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ছেড়ে দাও, দিয়ে লাত আর উজ্জার ধর্ম মেনে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও গো আমার মুনিব, যে ইসলাম আমি একবার গ্রহণ করেছি, কালেমা পড়েছি, আমার জীবন চলে যাবে তবু আমার ঈমান দেব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার লোকেরা সকলে ঘর থেকে বের করে ডাক দিয়ে বলতেছে, বেলাল তুমি কালেমা ছাড়বা কিনা? বেলাল বলে যে কালেমা আমি একবার গ্রহণ করেছি, আমি সেই কালেমা আর ছাড়ব না। উমাইয়া তার লোকজনকে ডাক দিয়া বলে, তোমরা বেলালকে পিটাইতে থাকো, বেলালকে লাঠি পিটা করতে থাকো, যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা ছেড়ে দিবে না, আব্দুল্লাহর এতিম বলা মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত তার উপর নির্যাতন করতে থাকো। এক পর্যায়ে যখন তারা নির্যাতন করতে করতে আর ক্লান্ত হয়ে গিয়েছে, তারা আর বেলালকে মারতে পারতেছে না, বেলালকে এত মারা মারছে আর তারা মারতে পারতেছে না বেলালকে। তারা সকলে যে উমাইয়াকে বলতেছে, উমাইয়া আমরা তো হাঁপসে গেলাম, আমরা তো আর বেলালকে মারতে পারতেছি না, বেলাল এত মার খেয়েছে তবু আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির করতে আসেন। উমাইয়া ডাক দিয়া বলে, এদের দ্বারা হবে না, আমার বন্ধু আবু জেহেলের কাছে যেতে হবে। উমাইয়া সঙ্গে সঙ্গে আবু জেহেলকে ডাক দিয়া বলে, আবু জেহেল, আমার বাড়িতে একটা কাহিনী ঘটে গিয়েছে। উমাইয়া কে ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, উমাইয়া তোমার কি হয়েছে, কি ঘটে গিয়েছে? উমাইয়া আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল, আমার বাড়িতে যে বেলাল কাজ করতো, এই বেলাল হাবশি কালেমা গ্রহণ করেছে, আব্দুল্লাহর এতিম বলা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। আমি মারছি, এত চেষ্টা করেছি, সে কালেমা ছেড়ে দেয় নাই। এখন যা করার আপনি করেন। আবু জেহেল বলতেছে, তাকে সাধারণ কোন শাস্তি দিলে হবে না। আমার এখানে উতবা আর সাইবা আছে, তাদেরকে যদি শাস্তি দিতে পারো, তাদেরকে দিয়ে যদি একটু শাস্তি দেওয়া যায়, তাহলে বেলাল তার কালেমা ছেড়ে দেবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিয়া বলতেছে, হ্যাঁ বেলাল, তুমি কালেমা ছেড়ে দাও, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার আব্দুল্লাহর এতিম বলার ধর্ম ছেড়ে দাও, তোমরা মুসলমানের ধর্ম ছেড়ে দাও, যে আমাদের ধর্মে চলে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জীবন চলে যাইতে পারে, আমি ইসলাম ছেড়ে দিতে রাজি না। উতবার সাইবা যখন এই কথা শুনেছেন, আবু জাহেলের সামনে যখন বেলাল এই কথা বলেছে, আবু জাহেল উতবার সাইবাকে ডাক দিয়া বলো, তোমরা বেলালকে রিমান্ডে নাও, যত পারো নির্যাতন করো, যতক্ষণ পর্যন্ত কালেমা ছেড়ে দিবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা ছেড়ে দিচ্ছে না, ইসলাম ধর্ম যখন ছেড়ে দিচ্ছে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারতে মারতে অনেক আঘাত করা শুরু করে দিয়েছে, বেলাল আর সহ্য করতে পারতেছে না। তবুও যখন ইসলাম ছাড়তেছে না, কালেমার ছাড়তেছে না, আমার বন্ধুগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতবা সাইবা যখন আর পারতেছে না, আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, ও রাষ্ট্রপতি, বেলাল তো ইসলাম ধর্ম ছেড়ে দেয় না, কালেমা ছেড়ে দেয় না। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, তোর প্রচন্ড গরমের মধ্যে বালুর উপরে বেলালকে শুয়ে দাও, বেলাল এমনিতেই কালেমা ছেড়ে দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রচন্ড রোদের তাপে গরমে বালুর মধ্যে শুয়াই দিয়েছে, বালুর গরমের তাপে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চামড়া যখন পড়া যায়, ফোসা পড়ে যায়, আস্তে আস্তে চামড়া যখন নষ্ট হয়ে যায়, তবু যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়ে না, ইসলাম ধর্ম ছাড়ে না, এমন মুহূর্তে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, উতবার সাইবা, তোমরা পারবা না, তোমরা তাকে বালুর উপরে চিৎ করে শোয়াই দিয়া তার বুকের উপরে একটি পাথর চাপাইয়া দেন, তাহলে বেলাল পাথরের আঘাতে সহ্য করতে না পেরে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আর যদি বেঁচে থাকে তাহলে কালেমা ছেড়ে দিবে। বেলালের যখন এরকম কষ্ট নির্যাতন দেওয়া শুরু করে দিয়েছে, বেলাল তবু যখন ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, এরকম ভাবে হবে না, তোমরা বেলালের জিহ্বাটা টেনে ধরো। আবু জেহেল রাষ্ট্রপতি, বেলালের যখন জিহ্বা টেনে ধরা হয়েছে, বেলালের জিহ্বার মধ্যে আবু জেহেল নিজে খিল এবং পেরেক মেরে বেলালের জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার এত নির্যাতন করতেছে, আল্লাহ আমি কিছু মনে করি নাই, আমার জিহ্বার মধ্যে পেরেক দিয়েছে, আমি আল্লাহ তাআলা তোমার কিভাবে আর জিকির করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কষ্টে অবস্থা রাস্তার মধ্যে শুয়ে আছে, পাশ দিয়ে যখন আবু বকর যাচ্ছে, আবু বকর দেখতেছে অনেক লোক একটি মাঠের মধ্যে জমা হয়েছে, একটি লোককে ঘিরায় ধরে রেখেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যা বলতেছে, ভাই এখানে কি হয়েছে? আবু বকর সামনে গিয়ে দেখে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু করে দিয়েছে। আবু বকর আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহেল, আপনি যদি বলেন এই বেলালকে আমি ক্রয় করে নেব। আবু জাহেল বলতেছে, যদি একে মরা মানুষটাকে তুমি ক্রয় করে কি করবা? আবু বকর বলে, আপনি বেচবেন কিনা? আবু জাহেল বলে, আমি বেচবো, 10 দিরহামে বেচবো। 10 দিরহামে আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার বাসার মধ্যে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সুস্থ করেছে, এখনো পুরোপুরি সুস্থ হয় নাই, হঠাৎ করে কে যেন বিশ্ব নবীজিকে খবর দিয়েছে বেলালের ওপর নির্যাতন করা হয়েছে, বেলাল অনেক কষ্ট আছে আবু বকরের বাড়িতে। এমন সময় বিশ্ব নবীজির কানে যখন সংবাদ আসছে, বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে আবু বকর বাড়িতে যে দরজায় যে ডাকতেছে, আবু বকর দরজা খোলো। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এসেছেন আমি জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে এসে আছে, সংবাদ পেয়ে আপনি চলে এসেছেন। আপনি এখন আসবেন না, বেলাল একটু সুস্থ হোক, তারপর আপনি চলে আসেন। আবু বকরকে ডাক দিয়ে বলে, নবীজি, ও আবু বকর, যে বেলাল একবার কালেমা পড়ে ছেড়ে দিয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছে, সেই বেলালকে না দেখে আমি বিশ্ব নবীজি কোথাও যাব না। আবু বকর যখন বিশ্ব নবীজিকে মানাতে পারল না, এমন মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবীজি আবু বকরের বাড়িতে প্রবেশ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মনে কষ্ট নিয়ে বলতেছে, আল্লাহ, তুমি বেলালকে সুস্থ করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করার পরেও ঈমান এনেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ছেড়ে দেয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের যখন একবার কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, কালিমা শুধু একটা বার পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছে। পৃথিবীর জমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করার পরেও ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আজকে আমরা একটু লোভে পড়ে, ইহুদি খ্রিস্টানের একটু অর্থ সম্পদের লোভে পড়ে এই পার্বতীপুরবাসী ইহুদি হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। একটাবার লক্ষ্য করে দেখেন বেলাল কত কষ্ট সহ্য করেছে, নিজের জীবন দেওয়া অবস্থা, তবুও ঈমান ছাড়লো না, কালেমা ছাড়লো না। আর আমরা সেই একবার কালেমা 1000 টাকা পাইলেই ছেড়ে দেই। তাই আসুন, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ইহুদি খ্রিস্টান বানাবার জন্য অনেক চেষ্টা করতেছেন। তাই আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, আমাদের সমস্ত মুসলমান ভাইদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে সুস্থতার সহিত তার হুকুম পালন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।